অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়ে তারা বসেছিলেন, এখন আমাদের সন্দেহ মনে হয়। কারণ বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি তার ভাতিজা ফজলুর তাপসকে মেয়র প্রার্থী ঘোষণা দিয়েছিলেন এবং নির্বাচনে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। জনগণ ফজলুর তাপসকে নৌকার প্রার্থীকে ভোট দেয়নি, জনগণ ভোট দিয়েছিল ইশরাক হোসেনকে, বিএনপি এবং ধানের শীষের প্রার্থী। এবং ভোট যতক্ষণ পর্যন্ত হয়েছিল সেটার হিসাবে ইশরাক হোসেন বিপুল ভোটে জয়লাভ করে, কিন্তু তারা জোর খাটিয়ে সেটাকে তাদের পক্ষে নিয়ে যায় এবং আওয়ামী লীগের প্রার্থী ইশরাক হোসেন ফজলুর তাপসকে মেয়র বিজয়ী ঘোষণা করেন। কিন্তু মহামান্য হাইকোর্ট সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করে দেখেছেন অ্যাকচুয়ালি বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বিজয় লাভ করেছেন, তাই তাকে মেয়র হিসাবে হাইকোর্ট ঘোষণা দিয়েছেন এবং তাকে বিজয়ী ঘোষণা করেছেন এবং ফজলুর তাপসকে অযোগ্য এবং তাকে বঞ্চিত করেছেন, সে মেয়র হিসাবে নির্বাচিত হয়নি। তাই এখন আমি মনে করি যে বিগত সরকারের কিছু ফ্যাসিস্ট কুচক্রী মহল এখনও প্রশাসনে এবং এই বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও কিছু রয়েছে, তারই ধারাবাহিকতা আজকে এত কাল বিলম্ব হচ্ছে ইশরাক হোসেনের শপথ পাঠকে কেন্দ্র করে তাকে শপথ পড়ানো হচ্ছে না। এটা আমরা ঢাকা দক্ষিণ নগরবাসী মনে করি। আমরা দেখতে পারছি এবং পর্যবেক্ষণ করছি এবং বিভিন্ন ভিডিও সংবাদ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমেও দেখতে পারছি যে বিগত বর্তমান সরকারের মধ্যে যে উপদেষ্টা রয়েছে তার মধ্যে একজন উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ, তিনিও এই কুচক্রী মহলের সাথে জড়িত আছে। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি এবং নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে তার মেয়র আসনে শপথ বাক্য পাঠ করে বসানোর দাবি করছি।